কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল মালিক কামরুল হোসাইন স্বপনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, কর্মচারীদের বেতন ভাতা আটকে রাখা এবং মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি ২০২০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত হাসপাতালটিতে কর্মরত অন্তত ৩০ জন কর্মচারী চাকরি ছাড়ার পর তাদের বকেয়া বেতন না পেয়ে উল্টো অপমান ও হয়রানির শিকার হয়েছেন। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন পৌরসভার বাতুপাড়া গ্রামের নাসির উদ্দিন, কিশোরগঞ্জ জেলার বিন্নাটি গ্রামের নাজমুন নাহার, চাঁপাইনবাবগঞ্জ জেলার বারানপাড়া গ্রামের আইরিন খাতুন, নাঙ্গলকোটের শাকতুলি গ্রামের মিলন মিয়াজি, নাহিদুল ইসলাম ও পিন্টু বর্মন সহ অনেকে। ভুক্তভোগীদের ভাষ্য, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে কর্মচারীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। কেউ বেতন বাড়ানোর কথা বললে কিংবা পাওনা টাকা চাইলে মালিকপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। অনেকের বেতন মাসের পর মাস আটকে রেখে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। অভ্যর্থনা বিভাগের সাবেক কর্মচারী নাসির উদ্দিন ও মিলন মিয়াজি বলেন, নাঙ্গলকোট জেনারেল হসপিটালে দীর্ঘ ১.৫ বছর কর্মরত ছিলাম। আমি এখানে কর্মরত অবস্থায় আমার কিছু বেতন আটকে যায় মোহাম্মদ কামরুল হাসান স্বপনের কাছে। এখন আমি আমার বেতনগুলো যখন উত্তোলন করতে যাই, উনি আমার বেতনগুলো দিতে চায় না, আমার সাথে উচ্চ খারাপ ব্যবহার করে। এখন আমি আমার বেতনগুলো উত্তোলন করতে চাই। আমার বেতন প্রায় ওনার কাছে আমি ৩০,০০০ টাকার মতো পাবো। প্রায় ৩০,০০০ টাকা আমি ওনার কাছে আমার বেতনটা আমি পাবো। সিনিয়র নার্স আইরিন খাতুন ও নাজমুন নাহার অভিযোগ করে বলেন, উনি যেভাবে আমাকে বলে নিয়েছিল, প্রথম কথা এভাবে কাজ করায় নাই। দ্বিতীয়ত কথা হচ্ছে আমি 23 দিন চাকরি করেছিলাম, পরে আমি চলে আসছি। আমাকে নিয়ে ওয়ার্ডের কাজ করার জন্য ওনার নতুন হসপিটাল ওটাকে আবার চালু করছিল। পুরাতন হসপিটালটা ভেঙে নতুন হসপিটাল এইসব কাজের জন্য তো আমাকে নেয় নাই, আমাকে তো এইসব কাজের জন্য বলে নেয়। ভেবে কাজ করায়, তারপরে হচ্ছে ওই যে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করায়। আমি তো নার্স হিসাবে কাজ করবো, অ্যাডমিশন রুগীদের হিসেবে কাজ করবো। ব্যাপারটা এরকম না, নর্মালি নার্সরা যেরকম কাজ করবো। এই জন্য পরে আমি চলে আসছিলাম। পরে আমার বাকি টাকাটা আর দেয় নাই, 10,000-এর মতো। ওখানে আমি জব করতাম। তারপর তো প্রথমে তো ওই জনের স্যার, যেটা ডক্টর খায়রুল্লাহ ইব্রাহিম, ওনার আন্ডারে আমি গিয়েছিলাম প্রথমে জেনারেলে। তারপর তো স্বপনের আন্ডারে যখন চলে যায় আর ওই স্যালারি দেয় নাই, এখনো স্যালারি বাকি পাবো 6,000। এটা সিনিয়র স্টাফ নার্স, ডিপ্লোমা নার্স ছিলাম আমি। ওখানে অনেকবার গিয়েছি, অনেকবার দাঁড়িয়ে দিয়েছে। তারপর একবার ওদের সময় গিয়েছিলাম, ওনার ছেলে আমাকে অপমান করে, আমরা 2 জন গেছিলাম, আমি আমার এক ফ্রেন্ড গেছিলাম, অপমান করে ওনার ছেলে বের করে দিয়েছে। তারপরে স্বপন কিছু বলে নাই, ওর সামনে ওর ছেলে অপমান করেছে, তারপরে কিছু বলে নাই আমাদের। তবে অভিযুক্ত হাসপাতাল মালিক কামরুল হোসাইন স্বপনের মুঠোফোনে একাধিকবার কল দিলে রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনায় স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং কর্মচারীদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন। আমি বাতুপাড়া দইয়ারা গ্রামের। আমি দীর্ঘদিন থেকে নাঙ্গলকোট জেনারেল হসপিটালে চাকরি করছিলাম। 2020 শেষের দিকে যখন এখানে মেগা শহর, এখানে তার পুরাতন বিল্ডিং ছিল জেনারেল হসপিটাল, আমি এখানে থাকতে ঢুকি। তো ওনার এখানে আমি 12,000 টাকা স্যালারিতে ঢুকি। এরপরে যখন নতুন বিল্ডিংয়ে যায় 2021 শেষ 22 ফেব্রুয়ারি মার্চের দিকে সম্ভবত, আমি ওনার আমার স্যালারি বাড়ানোর কথা, কিন্তু ওনার স্যালারি বাড়ানোর বিষয়ে বললে উনি আমার স্যালারি বাড়াবে না। এখন কি ওনার মেয়ে জামাই সহ ছিল, এখন তো নাই সম্ভবত মেয়ে জামাই সহ স্যালারি বাড়ানোর চেষ্টা করছিল, উনি স্যালারি বাড়াবে না। আমার স্যালারি হচ্ছিল 12,000 টাকা ছিল। ওনাকে আমি বললাম যে আমার স্যালারি বাড়াই দিতে হবে, 14,000 টাকা দিতে হবে। আমি মাসের শুরুতে ওনাকে জানাই দিছি। এরপরে বলছি যে যদি বেতন না বাড়ান তাহলে আমি চাকরি ছেড়ে দিব। পরবর্তীতে উনি আমার বেতন বাড়ায় নাই। মাসে এসে আমি 1 তারিখে যখন চলে গেছি, তখন ওনার মেয়ে জামাই সহ আমাকে ডেকে আনছিল বেতন বাড়াবে বলে। কিন্তু দুই দিন আবার কাজ করার পরে উনি বেতন বাড়ানোর বিষয়ে কোনো কথা বলে না এবং বলে যে তুমি কাজ করো, বেতন 1,000 টাকা বাড়াবো। আমি বলছি আমি চাকরি করবো না, এই বলে আমি চলে গেছিলাম। পরে রানিং মাস, যে মাসে আমি চাকরি করছিলাম, ওই মাসে বেতন 6,000 টাকা ছিল, 12,000 টাকা ছিল। আমি 6,000 টাকা উত্তোলন করছি। উত্তোলন করার পর বাকি 6,000 টাকা ছিল, উনি এই 6,000 টাকা আমাকে দেয় নাই। আমি ওনার সাথে বারবার যোগাযোগ করছি আমার বেতনের বিষয়ে।
এবং কি মাঝে মধ্যে ওনার প্রতিষ্ঠানে আমার পরিচিত কোনো রুগী আসলে রুগীদের সাথে খারাপ ব্যবহার করতো। আমার ফোন দিলে উনি আমার দালাল বলতো, দালাল অনেক কিছুই বলতো, কিন্তু আমি ওনার প্রতিষ্ঠানে চাকরি করতাম। আমার পরিচিত রুগীরা আসলে উনি আমারে খুব বাজে ভাষায় গালিও দিছিল একদিন আমার আম্মারে। তো এরপরে আমি আর ওনার কাছে টাকা চাই নাই আর কোনো দিনও। এই গত 6-7 মাস আগে উনি আমারে 2 দিন ফোন দিছিল ওনার সাথে দেখা করার জন্য। ভাবলাম যে বেতন দিবে এই বলে আমি গেছিলাম। তো যাওয়ার পর উনি আমার বেতনের বিষয়ে কিছু বলে না, উনি আমারে বলতেছে আমি আবার ওনার এখানে চাকরিতে ঢোকার জন্য। পরে আমি বলছি ভাই আমার আগের টাকাটা তো দেন না, আগের টাকাটা দিয়ে দেন। হয় যে তুই আগে আমার এখানে চাকরিতে ঢুক, তাইলে আমি তো টাকা দিব। এরপর থেকে আর ওনার প্রতিষ্ঠানে গেলেও আমি ওনার সাথে চাকরির বিষয়ে বা বেতনের বিষয়ে আমি কোনো কথা বলতাম না। আমি আমার কাজ শেষ করে আমি ডাক্তারের সাথে দেখা করে বা ডাক্তার দেখানোর জন্য প্রয়োজন হলে রুগী নিয়ে গেলে আমি আবার রুগী সিরিয়াল দিয়ে চলে আসতাম। এটুকুই, ওনার সাথে আমার আর কোনো যোগাযোগ হয় নাই। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অধিকার পরিষদ সভাপতি গোলাম রব্বানী বলেন, আমি মোহাম্মদ গোলাম রাব্বানী, বিসিএমটিএ কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অধিকার পরিষদ বিএমটিওপি কেন্দ্রীয় সংসদ। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় অবস্থিত নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল, উক্ত প্রতিষ্ঠান থেকে আমার বেশ কিছু মেডিকেল টেকনোলজিস্ট এবং বিভিন্ন স্টাফগণ তারা চাকরি ছাড়ার পূর্বে তাদের বকেয়া বেতন পরিশোধ না করে চাকরি ছাড়তে বাধ্য করে। পরবর্তীতে তাদের বকেয়া বেতন উত্তোলনের জন্য প্রতিষ্ঠানটির পরিচালক কামরুল হাসান স্বপন সাহেবের সাথে যোগাযোগ করলে ভুক্তভোগীদেরকে নানাভাবে হয়রানি এবং ভয়ভীতি দেখাইতো এবং বকেয়া বেতন পরিশোধে কোনো ইচ্ছা তাদের ছিল না। যেহেতু বিগত 4-5 বছর 2-3 বছর আগের ঘটনা এবং 2026 সালের একজন টেকনোলজিস্টের এই বকেয়া বেতন পাওনার বিষয়ে সমস্যাগুলো চলে আসতেছিল, পরিশেষে বাধ্য হয়ে আমাদের সংগঠনে ভুক্তভোগীরা অভিযোগ করে এবং তাদের বকেয়া বেতনগুলো উত্তোলনের জন্য অনুরোধ জানায়। আমি এই বকেয়া বেতন উত্তোলনের জন্য নাঙ্গলকোট উপজেলা মালিক সমিতির সম্মানিত সভাপতি সাহেবের সাথে কথা বলি, সম্মানিত সাংগঠনিক সম্পাদক রায়ন ভাইয়ের সাথে কথা বলি, মালিক সমিতির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদি হাসান সাহেবের সাথে যোগাযোগ করি, সহসভাপতি ওমর ফারুক সাহেব, সদস্য মনির হোসেন সাহেব এবং সর্বোপরি নাঙ্গলকোট উপজেলার মাননীয় সংসদ সদস্য জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া সাহেবের সাথেও কথা বলি যে আমার সদস্য এবং বিভিন্ন স্টাফগণের বকেয়া বেতন যেন দ্রুত পরিশোধ করা হয়। পরিশেষে আমি সাংবাদিকদের মাধ্যমে বিষয়টা সমাধানের জন্য অনুরোধ জানাই। আমি আশা করব আমার ভুক্তভোগী মেডিকেল টেকনোলজিস্ট এবং বিভিন্ন স্টাফদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ করা হোক। আমি প্রশাসনের এবং উপজেলা মালিক সমিতির দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।